এই মুহূর্তে আমরা রয়েছি এজিসি বোস রোড কলকাতার একেবারে এজিসি বোস রোডের যে সাইডে যে বহুতল রয়েছে কৃষ্ণা বিল্ডিং, আমি সরাসরি দেখাবো সেই ছবিটা। কৃষ্ণা বিল্ডিং এর 6 তলা, সেখানে কিন্তু রীতিমতো দাউ দাউ করে আগুন জ্বলছে এবং যে আগুনের লেলিহান শিখা একটু আগে পর্যন্ত দেখা যাচ্ছিল, এখনো পর্যন্ত সেই ফ্লোরের যে ভেতরের যে অংশ রয়েছে অর্থাৎ একাধিক এসি রয়েছে, সেই সমস্ত এসি থেকে কিন্তু আগুন জ্বলছে। প্রথমে আগুন লাগে 6 তলায় এবং সেই আগুন অন্যান্য তলায় ছড়িয়েছে কিনা তার আগে দমকল কর্মীরা দেখার চেষ্টা করছেন যে সেই বিষয়টি আর কতদূর ছড়িয়েছে। আমরা যে ছবি দেখতে পাচ্ছি একেবারে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। এজিসি বোস রোডের যে ফ্লাইওভার রয়েছে ঠিক তার পাশে একটি বিল্ডিং, যে বিল্ডিংটির নাম কৃষ্ণা বিল্ডিং, এবং সেখানে এই মুহূর্তে আগুন কিন্তু লেগেছে। এবং যে আগুন প্রথমত মনে করা হচ্ছিল যে আগুন খুব একটা গুরুতর নয়, কিন্তু পরবর্তীতে দেখা যায় 6 তলার যে বিল্ডিং, যেখানে দমকল একেবারে এসিতে যে আগুন লাগে সেখানে কিন্তু জল দেওয়ার চেষ্টা হচ্ছে এবং তার যে উপরের ফ্লোর সেখানেও কিন্তু আগুনের যে শিখা, আগুন যে লেলিহান শিখার কথা বলা হচ্ছে বারবার, সেই লেলিহান শিখার কিন্তু দেখা যাচ্ছে। আমরা খালি চোখে দেখতে পাচ্ছি এখন আগুন জ্বলছে এবং সেই আগুন নেভানোর জন্য দমকলের প্রায় 8টি ইঞ্জিন ইতিমধ্যে এলাকায় উপস্থিত হয়েছে এবং সেই 8টি ইঞ্জিন তারা কিন্তু আগুন নেভানোর চেষ্টা করছেন। এবং দমকলের যে সমস্ত কর্মীরা রয়েছেন তারা কিন্তু একেবারে নিচে রয়েছেন এবং তারা চেষ্টা করছেন যাতে কোনোভাবে আগুন নেভানো যায়। আমরা যে বিষয়টি বারবার দেখাচ্ছি যে এজিসি বোস রোড, সেই রোডের যে ফ্লাইওভার রয়েছে তার ঠিক পাশের যে বিল্ডিং রয়েছে কৃষ্ণা বিল্ডিং, সেই বিল্ডিংয়ে কিন্তু আগুন লেগেছে। এবং ভেতরের ছবিটা দেখানোর চেষ্টা করবো, বিল্ডিংয়ের যে বহুতলের যে ভেতরের ছবিটা দেখানোর চেষ্টা করবো, যেখানে ইতিমধ্যেই আগুন লেগেছে। এবং সে আগুন লাগার পর দমকলের যারা আধিকারিকরা রয়েছেন, দমকল কর্মীরা রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যেই ভিতরে তারা কাজ শুরু করেছেন। এখন দেখার যে কি থেকে আগুন লাগবে, দমকলের প্রাথমিক অনুমান যে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। এবং যেহেতু এসি থেকে মূলত প্রথমে আগুনের যে শিখা, সেই আগুনের শিখা দেখা যায়, সেই কারণে শর্ট সার্কিট থেকে আগুন লাগার একটি অনুমান করা হচ্ছে। আমরা ভেতরের ছবিটা দেখানোর চেষ্টা করছি। আমার ক্যামেরা পার্সন রয়েছেন ব্রতিন কুন্ডু, ব্রতিন সেই ছবি দেখাচ্ছে যেখানে রীতিমতো আগুন লাগার পর দমকলের একাধিক ইঞ্জিন, দমকলের আধিকারিকরা কাজ করছেন। যেহেতু এই বিরাট বিল্ডিং এবং সেই বিল্ডিংয়ের 6 তলায় আগুন রয়েছে এবং আমি আবার সামনের ছবিটা দেখার চেষ্টা করবো। একের পর এক যেমন আগুন লেগেছে ঠিক তার সামনে সারিবদ্ধভাবে দমকলের ইঞ্জিন, দমকলের গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং দমকল কর্মীরা যুদ্ধকালীন পরিস্থিতিতে তারা আগুন নেভানোর কাজ কিন্তু শুরু করেছেন। যারা সাধারণ মানুষ রয়েছেন কথা বলার চেষ্টা করবো, স্থানীয় মানুষজন যারা রাস্তার ধারে ভিড় জমিয়েছেন, বহু প্রত্যক্ষদর্শী তারা রয়েছেন, এখানে কথা বলার চেষ্টা করব। দাদা কি দেখলেন, কখন আগুন লেগেছে? এখানে বলেছিলাম এই আগুনটা এখানে সামনে আমরা দেখেছি, খালি ধোঁয়াটা উড়েছিল, তারপরে আগুনটা লেগেছে। এরপরে ঘটনার পরে ধোঁয়া ভরে গেছে। ফোন করার পরে এখানকার রাস্তায় অফিসার ফোন করার পরে ফায়ার ব্রিগেড এসছে। ফায়ার ব্রিগেড আসার পরে এতক্ষণে বলে কি হয়েছে ভেতরে আমরা তাই বুঝতে পারিনি। অনেকে গুঞ্জন ভেতরে, অফিসের ভেতরে অনেকে আছে, আর শনিবার বাজে অনেকে অফিসের ভেতরে আছে। আগুনটা কি এসি থেকে বেরোচ্ছে? এসি থেকে বেরিয়েছে, এসি বিনা বের থেকে বেরোয়নি। দিদি কি দেখলেন আগুনে? আপনারা এখানে দাঁড়িয়েছিলেন, কি দেখলেন? কি বলুন তো, আমরা কাজ করছিলাম, কিচ্ছু জানি না। এই বিল্ডিং এর নিচের ফ্লোরে আমাদের অফিস, আমরা কাজ করছিলাম। সাডেনলি রিসেপশনে পুলিশ এসে বলল ফায়ার, বেরিয়ে যান সবাই। আমরা জাস্ট বেরিয়ে গেছি। তারপরে যখন দেখলাম আগুন, লাফ দিয়ে গিয়ে আগে মোবাইলটা আর ব্যাগটা নিয়ে শুধু বেরিয়ে এখানে দাঁড়িয়েছি, ব্যাস, আর কিচ্ছু জানি না কি করে লেগেছে, কি হয়েছে। আপনি কি দেখলেন? মানে যখন আগুন পুরো দাউ দাউ করে জ্বলছে, ব্যাস। আমরা যখন বেরিয়ে এসে দেখছি তখন অলমোস্ট আগুন দাউ দাউ করে জ্বলছে। মানে ধোঁয়া তো রয়েছে, পুরো কালো ধোঁয়া, আর প্লাস তার সঙ্গে আগুনও দেখতে পাচ্ছি। আমরা আবার সেগুলো আমাদের কাছে আপনার সাথে কথা বলার চেষ্টা করবো। পুলিশ এসে ঠিক কি বললো? আপনারা নিচে কাজ করছিলেন। আমাদের যিনি আছেন প্যান্ট্রিতে, ওনারা এসে বললো আপনারা শিগগিরই বেরোন, আগুন লেগে গেছে। আমরা সে সময় অফিস থেকে যে যার মতো আগে বেরিয়ে আসি, তারপরে আমরা সবাই বেরিয়ে এসছি, আগুন জ্বলছে এখানে আর কি। আমরা তখন অলরেডি বেরিয়ে এসছি আমাদের বলা মাত্রই। আনুমানিক, এটা আমরা সঠিকভাবে তো বলতে পারবো না, আমরা ছিলাম শোরুমের ভেতরেই, আমরা বেরিয়ে এসে দেখছি আগুন জ্বলছে। এবার এই রিজেন্ট এটাই। এবারে প্রত্যক্ষদর্শীরা বলছেন যে তারা যখন তাদেরকে পুলিশের তরফ থেকে বলা হয় যে ফায়ার অর্থাৎ ইমার্জেন্সি কল দেওয়া হয় এবং তারা বেরিয়ে আসেন। ইতিমধ্যে এখনো পর্যন্ত যে আগুনের শিখা, সেই শিখা দেখা না গেলেও দাউ দাউ করে যে ধোঁয়া বেরোচ্ছে, সেই ধোঁয়াটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছে। এবং দেখা যাওয়ার পরে দমকলের যে আধিকারিক তারা কিন্তু সেই আগুন নেভানোর চেষ্টা করছেন। আমরা দেখাচ্ছি এই ছবি সরাসরি আমার ক্যামেরা পার্সন ব্রতিন কুন্ডু সেই ছবি তুলে ধরছেন। অ্যাকচুয়ালি আগুন লাগার পরে ফায়ার ব্রিগেড আসে, সুতরাং কজ অফ ফায়ার আমরা বলতে পারবো না। আমরা এসে আগুন পেয়েছি, আগুন আমরা নিভিয়েছি। যে ফ্লোরে আগুন ছিল ওর মধ্যেই আমরা কন্ট্রোল করে নিয়েছি এবং
ওদের ফায়ার ফাইটিং সিস্টেম থেকে আমরা জল পেয়েছি, আমরাও জল দিয়ে কাজ করেছি, ওদের যে সিস্টেম আছে সেখান থেকেও আমরা জল পেয়েছি। অত্যাধুনিক যা ব্যবস্থা বলতে ওদের যে ফায়ার ফাইটিং ইনস্টলেশন আছে এই বিল্ডিং এর, সেখান থেকে আমরা জল পেয়েছি। আমরা দাহ্য বলতে না, একটা অফিস রুম ওটা। এই মুহূর্তে যে বিষয়টি আবার জানিয়ে রাখবো, যে এজিসি বোস রোড, সেই এজিসি বোস রোডের পাশে কৃষ্ণা বিল্ডিং রয়েছে। সেই কৃষ্ণা বিল্ডিং অর্থাৎ কৃষ্ণা বিল্ডিং বহুতল রয়েছে। সেই বহুতলের 5th ফ্লোর অর্থাৎ 6 তলাতে আগুন লাগে এবং আগুন লাগার পর একে একে প্রায় দমকলের 8টি ইঞ্জিন এসে পৌঁছয় এখানে, এবং এই ইঞ্জিন এসে পৌঁছানোর পর এই আগুন কিন্তু নেভানোর চেষ্টা করা হয়। এবং এই মুহূর্তে আগুন খানিকটা নিয়ন্ত্রণে কিনা দমকল আধিকারিকরা বলছেন, এবং তারা চেষ্টা করছেন এই আগুনের ঠিক পকেট ফায়ার এখনো পর্যন্ত কোথায় কোথায় রয়েছে সেগুলো খুঁজে বের করার। ক্যামেরায় বুতিন কুন্ডুর সঙ্গে রমেন্দ্র রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in।